নমস্কার সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, আজকে আমি আলোচনা করব বাংলা শস্য বীমা যোজনা অর্থাৎ খরিফ 2024 মরশুমে যারা পাট চাষ করেছেন, যাদের পাট চাষ করে পাট ক্ষতি হয়ে গেছে বা পাট হয়নি, পাট মারা গেছে, তাহলে তারা কিন্তু ক্ষতিপূরণ পেয়ে যাবেন। তো ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনাকে যে ফর্মটি পূরণ করতে হবে সেই ফর্মটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, কিভাবে নিয়ে আসবেন, আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আপনারা রেখে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে ভিডিও চলে যাবে। তো সেজন্য অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বলছিলাম যে যারা পাট চাষ করেছেন তারা কিন্তু ক্ষতিপূরণ পেয়ে যাবেন, যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পেয়ে যাবেন। তার জন্য আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। তো ফর্মটি ফিল আপ করে কোথায় জমা দেবেন, কী কী ডকুমেন্টস লাগবে, আমি সমস্ত বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যারা এই বিষয়গুলো জানে না তাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন। আর আমি এখন শুরু করব যে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। প্রথমত আমি ফর্ম ফিল আপটি দেখিয়ে দিচ্ছি, তারপরে বলছি যে আপনার কী কী ডকুমেন্টস লাগছে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন মধ্যস্থকারীর বিবরণ, অর্থাৎ যিনি এই ফর্মটি আপনার কাছ থেকে জমা নেবেন তার বিবরণ এখানে দিতে হবে, কিন্তু আপনারা এটা জানেন না তাই আপনারা এটা ফাঁকা রেখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে কৃষকের নাম, তো আপনার কৃষকের নাম অর্থাৎ আপনি যদি এখানে আবেদন করেন তাহলে আপনার নাম, যিনি আবেদন করবেন তার নাম এখানে লিখে দিবেন। এবং সে যদি মহিলা হয় বা পুরুষ হয় তাহলে তার, পুরুষ হলে তার বাবার নাম এখানে লিখে দিবেন, আর যদি মহিলা হয় তাহলে তার স্বামীর নাম এখানে লিখে দিবেন। ঠিক আছে, তারপরে বলা রয়েছে বয়স, আপনার বয়স কত হবে, যিনি এখানে আবেদন করছেন তার বয়স কত হবে সে বয়সটা এখানে লিখে দিবেন। সে পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এবার আপনার ভোটার কার্ডের যে নাম্বার, সে ভোটার কার্ডের নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে আপনি জাতিগতভাবে এসসি এসটি ওবিসি যেটা রয়েছে সেটা এখানে টিকচিহ্ন করিয়ে দিবেন। তারপরে আপনি মোবাইল নাম্বার আছে কিনা, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার রয়েছে কিনা, যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে আপনি আপনার বাড়ির কারো মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন, আর যদি আপনার মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এবার আপনার আধার কার্ড মাস্ট লাগবে, আধার কার্ড এবং ভোটার কার্ড মাস্ট লাগবে। তো আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বসবাসের ঠিকানা, অর্থাৎ আপনার গ্রামের নাম এখানে লিখে দেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন। তারপর আপনার ব্লক কি রয়েছে সেই ব্লকের নাম এখানে লিখবেন। তারপর আপনার জেলা কি রয়েছে সেই জেলার নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কেসিসি, অর্থাৎ আপনার কেসিসি অ্যাকাউন্ট রয়েছে কি না। যদি আপনি কেসিসি লোন নিয়ে থাকেন তাহলে ইয়েস আর না এখানে বলে দিবেন। যদি লোন নিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর লোন নিয়ে না থাকলে না এখানে টিক চিহ্ন দেবেন। তারপরে বলা রয়েছে কৃষক বন্ধু আইডি, যদি আপনি কৃষক বন্ধুর টাকা পান বা কৃষক বন্ধু আইডি রয়েছে তাহলে কৃষক বন্ধু আইডিটি এখানে লিখে দিবেন। আর যদি আপনি জানেন না যে কৃষক বন্ধু আইডি কিভাবে বের করতে হয় তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন কৃষক বন্ধু আইডি কিভাবে বের করতে হয়। তো সেই ভিডিওটি দেখে কৃষক বন্ধু আইডিটি বের করে আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে, এবার আপনারা নিচে একটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অর্থাৎ আপনি যে জায়গায় পাট চাষ করেছেন সেই পাট চাষ করার জমি কোন ব্লকে রয়েছে সেই ব্লকের নাম এখানে লিখে দিবেন। তারপরে এখানে বলা রয়েছে যে মৌজা ও জিএল নাম্বার, আপনি যে জায়গায় পাট চাষ করেছেন সেই জায়গার অর্থাৎ সেই জমিটার জিএল নাম্বার আপনি আপনার কম্পিউটার খতিয়ানে পেয়ে যাবেন অথবা আপনি দলিলে পেয়ে যাবেন। যদি আপনার কম্পিউটার খতিয়ান, দলিল বা পাট্টা, আপনার লিস্ট যেটাই নিয়ে থাকুন না কেন, আপনার কিন্তু ওখানে এসব উল্লেখ করা থাকবে। তা আপনি সেখানে দেখলে দেখতে পারবেন আপনার জিএল নাম্বার অথবা মৌজা নাম্বার, জিএল নাম্বার অথবা মৌজা নাম্বার দুটার একটা বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখানে বলা রয়েছে খতিয়ান নাম, অর্থাৎ আপনাকে এখানে খতিয়ান নাম্বারটি বসাতে হবে। তা আমি যে জমির কাগজের কথাগুলো বললাম সেগুলো তো দেখবেন যে খতিয়ান নাম্বার রয়েছে
সেই খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপরে জমির দাগ নাম্বার, আপনি দাগ নাম্বার কিন্তু এই জমির কাগজে পেয়ে যাবেন, সেই দাগ নাম্বার এখানে বসিয়ে দেবেন। যতগুলো দাগ নাম্বার থাকুক না কেন আপনি এখানে ছোট্ট ছোট্ট করে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে বলা রয়েছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা রেকর্ড, অর্থাৎ আপনি যে বিমা করছেন সেটা কতটুকু জমিতে আপনি পাট চাষ করেছেন সেই জমির পরিমাণ এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে বলা রয়েছে নিজস্ব জমির ভাগ, চাষি, ভাড়া নেওয়া। আমি একটু আগে বললাম যে আপনার কি ধরনের জমি রয়েছে, আপনি নিজস্ব জমিতে চাষ করেছেন নাকি আপনি ভাড়া নিয়ে চাষ করেছেন, নাকি আপনি বন্ধক নিয়ে চাষ করেছেন, নাকি লিস্ট নিয়ে চাষ করেছেন। আপনি যেটা নিয়ে চাষ করুন না কেন তার বিবরণ কিন্তু এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে। যদি আপনার নিজের হয় তাহলে নিজ লিখে দেবেন, ভাড়া হলে ভাড়া লিখে দেবেন, বন্ধক হলে বন্ধক লিখে দেবেন, আপনার যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন তো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, অর্থাৎ আপনি পাট চাষ যে করেছেন, পাট চাষ করার যে ডেট, আপনি কত তারিখে পাট চাষ করেছেন সেই তারিখটি কিন্তু এখানে লিখে দিতে হবে। যদি আপনার মনে না থাকে তাহলে সম্ভাব্য ডেট একটা আনুমানিক ডেট আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো যে সমস্ত কৃষকের ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং টাকাও পেয়ে যাবেন। তো এখানে বুঝতে পারলেন যে যাদের ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে তারা কিন্তু টাকা পাবেন। তো এখানে বলা রয়েছে ব্যাংক পাসবই অনুযায়ী, অর্থাৎ কৃষকের নাম, আপনার যে নাম রয়েছে সেই কৃষকের নাম যিনি এখানে আবেদন করছেন তার নাম, ব্যাংকের বই যেটা রয়েছে সেই ব্যাংকের বই অনুযায়ী এখানে নামটি লিখে দিবেন এই ঘরে, এবং ব্যাংকের নাম, অর্থাৎ আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের নাম কিন্তু এখানে লিখে দিবেন, এবং আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম কি রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে লিখে দিবেন, এবং আপনার ব্যাংক বইয়ে দেখবেন যে আপনার ব্যাংকের বইয়ে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে দেখে শুনে এখানে লিখে দিবেন, এবং আইএফএসসি কোড এখানে লিখে দিবেন, এবং আপনার অ্যাকাউন্টের ধরন কি রয়েছে, সেভিংস রয়েছে নাকি কারেন্ট রয়েছে সেটা আপনি আপনার ব্যাংকের বইয়ে দেখতে পারবেন। তো আপনি সেখানে দেখে সেভিংস না কারেন্ট সেটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। এবার আসল তথ্যে চলে আসি, যে বলা রয়েছে এখানে যে কৃষকদের দাখিলযোগ্য নথি, আপনার যেগুলো ডকুমেন্টস বা যে সমস্ত কাগজপাতি লাগবে, তা কাগজপাতি আপনাদের প্রথমত লাগছে কেওয়াইসির জন্য ভোটার কার্ড অথবা আধার কার্ড, ভোটার কার্ড অথবা আধার কার্ড এই দুটি লাগছে, এবং ব্যাংকের পাসবই প্রথম পেজ আপনার যে ফটো রয়েছে সেই ফটো এবং অ্যাকাউন্ট নম্বর রয়েছে তার জেরক্স কপি, এবং কম্পিউটার খতিয়ান থাকলে কম্পিউটার খতিয়ান, পর্চা, পাট্টা, দলিল, নকল, ঠিক আছে। আপনার যদি নিজস্ব জমি থাকে তাহলে আপনি দলিল বা কম্পিউটার খতিয়ান, পর্চা, পাট্টা এগুলো দিতে পারেন। আর যদি আপনি ভাড়া নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে ভাড়া নেওয়ার যে রিসিপ্ট কপি সেই রিসিপ্ট কপি নিয়ে প্রধানের কাছে, এখানে বলা রয়েছে যে প্রধানের নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতকৃত একটি আপনার যে অনুমতি সেই অনুমতিটি আপনাকে নিতে হবে। তো সেই অনুমতি নিয়ে তারপরে আপনি এখানে জমা করবেন। যে ফসল রোপণ করেছেন তার ভিত্তিতে একটি নো অবজেকশন ফর্মে আপনার সই নিতে হবে। সেখানে সই নিয়ে যাদের নিজস্ব জমি নয়, যারা ভাড়া বন্ধক নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে এগুলো, যারা নিজস্ব জমিতে কাজ করছেন তাদের কিন্তু এগুলো কিচ্ছু করতে হবে না। নো অবজেকশন ফর্মে আপনার সিগনেচার নিতে হবে প্রধানের অথবা যিনি আপনাকে বন্ধক দিয়েছেন তার, ঠিক আছে। প্রধানেরও নিতে হবে, যিনি আপনাকে বন্ধক দিয়েছেন তার আগে নেবেন, তারপরে প্রধানের সই সিগনেচার নিয়ে আসবেন, ঠিক আছে। আপনারা বুঝতে পেরেছেন তো ঠিকভাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ঘোষণা, তো ঘোষণাটি আপনারা পড়ে নেবেন যে ঘোষণায় কি বলা রয়েছে, যে এই যোজনার বিবরণ পড়েছি ও বুঝেছি এবং আমাকে বোঝানো হয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাক্ষী সই,
অর্থাৎ আপনি যে পাট চাষ করেছেন বা করেননি তার ভিত্তিতে একজন সাক্ষী এখানে সই দিবে। আপনি যে পাট চাষ করেছেন তার ভিত্তিতে কিন্তু একজন এখানে সাক্ষী সই দিবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি যে এখানে আবেদন করছেন, আপনার পাট যে নষ্ট হয়ে গেছে বা ক্ষতিপূরণ চাচ্ছেন, তার জন্য আপনাকে এখানে সই দিতে হবে। যদি আপনি সই করতে না পারেন তাহলে আপনি আপনার আঙ্গুলের টিপস আপ এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে একটি রিসিপ্ট কপি আপনার কাছে থাকবে। আপনি যেখানে আবেদন করলেন আপনার প্রমাণ হিসাবে আপনাকে একটি রিসিপ্ট কপি দেওয়া হবে। সেই রিসিপ্ট কপিটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি চাইলে এটা ফর্ম ফিল আপ করতে পারেন অথবা ফাঁকা রেখে দিতে পারেন। এটা কিন্তু অফিসের যিনি জমা নেবেন তিনি এখানে ফিল আপ করে আপনাকে এটা কেটে আপনার হাতে দিয়ে দেবেন, ঠিক আছে। তবু আমি বলে দিচ্ছি, যদি আপনারা ফর্ম পূরণ করেন তাহলে ভালো হয়। তো এখানে আপনার নাম লিখে দেবেন, আপনার পিতা বা আপনার স্বামীর নাম এখানে লিখবেন, আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দিবেন, আপনার ব্লকের নাম এখানে লিখবেন, আপনার জেলার নাম এখানে লিখবেন। জেলার নাম লেখার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলার একজন কৃষক তার নিকট হইতে এত তারিখ হইতে আপনি যে ফসল আবাদ করছেন সেই ফসল কতটুকু জমি আবাদ করছেন সেই জমির পরিমাণ এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার নাম আবার এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখানে লিখবেন এবং সেই শাখার নাম এখানে লিখবেন। অর্থাৎ আপনার শাখা বলতে ব্রাঞ্চ, আপনার যে ব্যাংকে যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন, ঠিক আছে। এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এগুলো তো আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা ফাঁকায় রেখে দেবেন। এগুলো দেওয়ার পর আপনারা জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পর যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে টাকা দেওয়া হবে, আর যদি আপনি টাকা পাওয়ার যোগ্য না হন তাহলে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আজকের বিস্তারিত। ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। এই বাংলা শস্য বিমার যে স্কিমটি অর্থাৎ বর্তমান যে স্কিম চলছে সেটা পাট চাষের যে স্কিম, এই পাট চাষের স্কিমে কিন্তু এখনও অফিসিয়ালিভাবে কোনো নোটিফিকেশন আসেনি। এটা শুধুমাত্র অনেক লোক বলা বলি করছে, তার ভিত্তিতে ভিডিওটি তৈরি করে রেখে দিলাম আগেই। তো এখনও নোটিফিকেশন আসেনি। নোটিফিকেশন আসলে কিন্তু আপনি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এই কথাটি কেন বললাম যে আপনাদের ফর্ম পূরণ বা আপনারা ফর্ম আগে সংগ্রহ করে রেখে দিতে পারেন। যখনই নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে অথবা আপনার কৃষি অধিকর্তা দপ্তরে গিয়ে জমা দিয়ে আসতে পারেন। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন। আপনাদের কমেন্ট এবং লাইক আমাদের উৎসাহিত করে ভিডিও তৈরি করতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।